আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু আন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تأمرون بالمعروف وتنهون عن المنكر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সুপ্রিয় দর্শক মণ্ডলী কাছে দূরে দেশে এবং দেশের বাইরে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম ইসলামকে সার্বজনীন ধর্ম হিসেবে নির্বাচন করেছেন। ইসলামের মধ্যে সর্বাধিক কিছু বলা রয়েছে। ইসলাম ও মানবতা, ইসলাম মানুষের কথা বলে, মানুষের অধিকারের কথা বলে। আজকে আল্লাহ চাহে তো আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা, শেখুল হাদিস মুফতি মোহাম্মদ আরিফ উদ্দিন মারুফ, খতিব, সার্কিট হাউস, জামে মসজিদ, কাকরেল, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি দোয়া করেছেন। আপনার কাছে আজকে আমরা যে বিষয় জানবো, যে ইসলামের সুন্দর সুন্দর দিকগুলো আমাদের কাছে ইতিমধ্যে পরিষ্কার, যে ইসলাম কত সুন্দর, শান্তির ধর্ম, শান্তির কথা বলে, প্রশান্তির কথা বলে, মানবতার কথা বলে, সার্বজনীন ধর্ম ইসলাম। তো ইসলামের যে মানবিক যে বিষয়টি আজকে আপনার কাছে এটা আমরা পরিষ্কার শুনবো। শুকরান, ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমরা শুরুতেই যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে ইসলাম এমন এক জীবন ব্যবস্থা এবং ইসলামের নবী এমন এক নবী যিনি মানবতাকে প্রতিষ্ঠিত করার জন্যই এই পৃথিবীতে আগমন করেছিলেন। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক মখলুক আছে, অনেক সৃষ্টি আছে। সেই সব সৃষ্টির মধ্যে, মখলুকের মধ্যে আশরাফুল মখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হচ্ছে এই মানুষ। এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে 15 নম্বর পারা সূরা ইসরা 70 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি তো আদম সন্তানকে অনেক সম্মান দান করেছি, অনেক সম্মানে তাকে সম্মানিত করেছি। এবং আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াফাদ্দালনাকুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। এবং এই মানব জাতিকে আমি ফজিলত, আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। কুরআনে কারীমের আরও অনেক আয়াত এমন আছে যে আয়াত থেকে আমরা বুঝতে পারি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে এবং তার যে এই উম্মত, যে উম্মতকে উম্মতে মুহাম্মদী বলা হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তাদের অভ্যুদয়, তাদের আবির্ভাব, তাদের জন্ম, সৃষ্টি, এর লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে মহান রব্বুল আলামিন কুরআনে কারীমের সূরা আলে ইমরান 4 নম্বর পারা 110 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, উল্লেখ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মাহ, এবং উখরিজাত লিন্নাস, মানবতার কল্যাণের জন্যই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এই আয়াতের ব্যাপকতা থেকে আমরা এই জিনিসটা বুঝতে পারি যে ইসলাম ধর্মের সৃষ্টি এবং ইসলাম ধর্মের যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আগমন এবং এই উম্মতের লক্ষ্য উদ্দেশ্য প্রধান এটা যে এরা মানবতার কল্যাণ সাধন করবে। তাই আমরা দেখতে পাই যে মানবতার এমন কোনো দিক নাই, এমন কোনো ক্ষেত্র নাই যেখানে মানবতার নবী, ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নির্দেশনা এবং তার আদেশ তিনি
তার আদর্শের নজির তিনি স্থাপন করেননি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে এবং গোটা মানব জাতিকে সবসময় শিক্ষা দিয়েছেন, সতর্ক সাবধান করেছেন যে তুমি যেখানেই থাকো তোমার মাধ্যমে মানবতা যেন প্রতিষ্ঠিত হয়, মানুষের সম্মান, মানুষের আব্রু ইজ্জত, মানুষের জানমালের হেফাজত, এটাও একটা মানবতার মধ্যে, যে আমি কখনো যেন আমার দ্বারা কোনো মানুষের জানের ক্ষতি না হয়, কোনো মানুষের মালের ক্ষতি না হয়, এবং সব ক্ষেত্রে যেন আমি মানবতার এই সম্মানকে রক্ষা করি। তাই আমরা দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের যে ঐতিহাসিক ভাষণ তিনি প্রদান করেছিলেন, সেখানেও তিনি এই কথাটা বলেছিলেন যে দেখো, আরব ও অনারবের উপরে কোনো শ্রেষ্ঠত্ব নেই, এই সাদার কালোর উপরে কোনো শ্রেষ্ঠত্ব নেই। কুল্লুকুম বনু আদম ও আদম মিন তুরাব, তোমরা সবাই হচ্ছে এক আদমের সন্তান। এবং দেখেন, এক আদমের সন্তান হিসাবে এবং মানুষ হিসাবে আমরা কিন্তু পরস্পর ভাই ভাই, একজন আরেকজনের ভাই। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন, কুল্লুল মুসলিমে হারামুন মালুহু ওয়া দামুহু ওয়া ইরদুহু, যে একজনের কাছে আরেকজনের জান, মাল, আব্রু, ইজ্জত এটা নষ্ট করা হারাম। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা মুবারাকা এবং জীবন আদর্শে আমরা দেখতে পাই যে একজন দুঃখী মানুষকে সহযোগিতা করা, যে মানুষের অধিকার নষ্ট হচ্ছে তার পাশে দাঁড়ানো, একজন অসহায় মানুষ, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, এটা ইসলামের দৃষ্টিতে এত ফজিলতের যে এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান নাফাসা আন মুসলিমিন কুরবাতান নাফাসাল্লাহু আনহু কুরাবাল আখিরাহ কুরাবাহু ইয়াউমাল কিয়ামাহ, যে কেউ যদি কোনো মানুষের দুঃখ মোচন করে দেয়, তার কষ্ট সে মোচন করে দেয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সব কষ্ট দূর করে দেন। সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে কুদসিতে, যে হাদিস ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, যে আল্লাহ তাআলা মানবতার যে কাজগুলো আছে এগুলোকে নিজের দিকে সম্পর্কিত করে উল্লেখ করেছেন। বান্দাকে ডেকে বলবেন, এই বান্দা, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাওয়াও নাই, আমি কাপড় ছিল না, আমাকে কাপড় দাও নাই, আমি অসুস্থ ছিলাম, আমার পরিচর্যা করনি। বান্দা আশ্চর্য হয়ে বলবে যে হে আল্লাহ, আপনি তো হচ্ছেন রব্বুল আরবাব, আপনি রব, আপনি প্রভু, আপনি মালিক, আমরা আপনাকে কি করে এগুলি করব? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে আমার অমুক বান্দা ক্ষুধার্ত ছিল, তাকে যদি তুমি খাওয়াতে তো আমাকেই পেতে। অমুকে তার কাপড় ছিল না বা সে অসুস্থ ছিল, তাকে তুমি পরিচর্যা করলে তার পাশে আমাকেই তুমি পেতে। তো একমাত্র ইসলামই আমরা এই জিনিসগুলি দেখতে পাই। আপনি যথার্থ বলছিলেন, মানবতার ধর্ম, ইসলাম ধর্ম মানবতার ধর্ম। মানবতার নবী হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শিখিয়ে গিয়েছেন। পবিত্র কোরআনে হাকিমে রয়েছে আয়াত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিস রয়েছে মানবতার অধিকার নিয়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনীতে নবুয়তের আগে এবং নবুয়তের পরে দেখিয়ে গিয়েছেন যে মানবতার হক কিভাবে আদায় করতে হয়। অমুসলিম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে সুন্দর কথা বলেছেন, সুন্দর আচরণ করেছেন, সুন্দর ব্যবহার দেখিয়েছেন। সুন্দর ব্যবহার দিয়ে তার অন্তরকে জয় করেছেন। একটা পর্যায়ে ওই ব্যক্তি ইসলাম গ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদারতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানবতা এবং সুন্দর কথা শুনে সত্যি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদারতার একজন সর্বোচ্চ শিখরে তিনি অধিষ্ঠ ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাবির ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার নবী ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন ছিলেন, যেমনটি আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেই রাসূলের জীবন চরিত্রের মাঝেই রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম নমুনা। আল্লাহ তাআলা সূরাতুল আহজাবে আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের রাসূলের মাঝে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, উত্তম নমুনা। মানবতার জন্য
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা দাবি করি, কিন্তু রসুল যে মানবতার কাজগুলো করেছেন সেগুলো যখন করব, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো যখন জীবনে বাস্তবায়ন করব, তো রসুলের শাফাআতের ইনশাআল্লাহ আমরা আশা করতে পারবো। রসুলের সুপারিশ নিয়ে আল্লাহ পাকের সুন্দর জান্নাত যাওয়ার ইনশাআল্লাহ ব্যবস্থা আল্লাহ তাআলাই করে দিবেন। তাই মানবতার নবী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শগুলো রয়েছে আমরা সেগুলো পড়ি, জানি, বুঝি এবং আমল করার চেষ্টা করি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার বুঝার থাকে আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। আমরা কোরআন ও সুন্নাহর আলোকে সাধ্য অনুযায়ী চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি ঝর্ণা জমিদার পাড়া, ঠাকুরগাঁও। জি, প্রশ্ন করুন। তো হুজুর, আমার প্রশ্ন হচ্ছে স্যার, আমরা যারা হানিফি মাযহাবের অনুসারী, আমরা আসরের ওয়াক্তের সময় আমাদের 4:45 বা 5টায়। জি বলুন। কিন্তু মক্কা মদিনায়, হ্যাঁ, ওনাদের ওখানে আজান হচ্ছে না, আসরের নামাজ হয় 4টায়। আমরা সেই সময় নামাজ পড়েছি, তাতে কি কোনো অসুবিধা আছে? আপনাকে ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আরেকটা প্রশ্ন হুজুর আছে, আরেকটা প্রশ্ন বলি। বলুন। আমার বস হিন্দু, তাকে আমি কি বলে সম্মান জানাবো বা অভিবাদন জানাবো? জি ধন্যবাদ, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। দুটো প্রশ্ন আপনার মাধ্যমে আমাদের কাছে এসেছে। প্রশ্নগুলো বুঝতে পেরেছেন। প্রথম যে প্রশ্নটি সম্পর্কে জানতে চেয়েছেন, তো সে ব্যাপারে শরীয়তের বিধান হচ্ছে না, এত কোনো অসুবিধা নেই। আমার ইমাম সাহেব যদি অন্য কোনো মাযহাবের অনুসারী হন এবং সে অনুযায়ী যদি তিনি নামাজকে পরিচালনা করেন, আর আমি যদি অন্য কোনো মাযহাবের মুক্তাদি হই, সবাই একমত এ ব্যাপারে, অর্থাৎ সব মাযহাবের ইমামরা এই ব্যাপারে একমত, নামাজ কোনো অসুবিধা হবে না। ওনার যে প্রশ্নটি শেখ উনি যেটা বলেছেন যে মক্কা মদিনায় 4টায় নামাজ পড়েছেন আর আমাদের দেশে 5টায়, সম্ভবত উনি সেখানে গিয়েছেন, 4টায় নামাজ পড়েছেন। তো সেই জায়গাতে যখন আপনি ছিলেন, মক্কা মদিনার 4টা, বাংলাদেশের 4টা নয়, টাইমের মধ্যে কিন্তু অনেক বেশ কম আছে, প্রায় 3 ঘন্টা বা 3.5 ঘন্টার মতো ব্যবধান আছে। তো সেখানে আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে, আর আমরা আমাদের দেশের নিয়ম অনুযায়ী আমরা নামাজ পড়ি, যেভাবে টাইম দেয়া আছে। সেক্ষেত্রে আমাদের দেশে যখন ওয়াক্ত হবে 5টায়, সেখানে ওনারা 4টা পড়ুন অথবা 3:30টায় পড়ুন। আপনি যখন ওখানে ছিলেন সেই সময় পড়েছেন, দেশে এসেছেন, দেশের টাইম আপনি মেনে পড়বেন, এতে কোনো সমস্যা নেই। দ্বিতীয় প্রশ্নটি করেছেন, আপনি বুঝতে পেরেছেন। এটাও একটা সহজ প্রশ্ন, যে বাস যে দেশের যে সিস্টেম থাকে, সম্মানসূচক শব্দ থাকে, যেমন আমাদের অফিসিয়ালে বা অফিসে যে সিস্টেমটা স্যার বলে, স্যার বলে, বস বলে, তো বসকে স্যার বলা, এটি ইসলামের কোনো নিষেধ নাই। সুন্দর বলেছেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি হচ্ছে একটা প্রশ্ন দিলাম, প্রথম জান্নাতি নারী না হচ্ছে কাঠুরের মেয়ে? বোঝা যাচ্ছে না আপনার প্রশ্ন, আরেকবার বলুন। প্রথম জান্নাতি নারী, প্রথম জান্নাতে কে যাবে? ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পেরেছি। আর সম্ভবত আপনার জানার বিষয় এমনটি, বুঝতে পেরেছেন। এও একটা সুন্দর প্রশ্ন এবং প্রসিদ্ধ কথা যে আমাদের নবীর যতগুলো সম্মান এবং মর্যাদা আছে, এবং আমাদের নবীর উম্মত অর্থাৎ আমাদের যতগুলো সম্মান এবং মর্যাদা আছে, এর মধ্যে অন্যতম সম্মান এবং মর্যাদা একটা আল্লাহ তাআলা আখিরাতে প্রকাশ করবেন, দুনিয়াতে তো আছেই, আখিরাতেও প্রকাশ করবেন। সেটা হচ্ছে যে প্রথম জান্নাতে প্রবেশকারী ব্যক্তি হবেন আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার মাধ্যমেই আল্লাহ তাআলা জান্নাতকে কি বলে, এটাকে মানে চাবি তার কাছেই থাকবে, খুলবেন আল্লাহ তাআলা গেট। ঠিক অনুরূপভাবে হাদিসে এই কথাও এসেছে যে আমরা সময়ের দিক থেকে সর্বশেষ উম্মাহ, সবশেষে আমরা আসছি, কিন্তু আমরা হব আউয়ালুন নাসি দুখুলান আল জান্নাহ, উম্মতের মধ্যে সর্বপ্রথম আমরা জান্নাতে দাখিল হব, এরপর অন্যান্য নবীর উম্মতকে আল্লাহ তাআলা দাখিল করবেন। যথার্থ আপনি বলেছেন, ধন্যবাদ। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি, আপনি প্রশ্ন করুন। আমার দুইটা প্রশ্ন হুজুর, আমি খুলনা থেকে বলছি। জি বলুন। হুজুর, আমার এই যে দুপুরের সময় যে নামাজটা পড়ে, যে চার্চের নামাজ, কিংবা আপনি আরেকটা বলছেন কালকে যে আরেকটা কি নামাজ জানেন বলছেন, কাকে বলছিলেন? হ্যাঁ ধন্যবাদ। ফজরের পরে ইশরাকের নামাজ, এরপরে চাশতের নামাজ, এরপরে সালাতুদ দুহা, জাওয়ালের নামাজ বলা হয়। অর্থাৎ জোহরের আগে এই 3 ধরনের নফল নামাজ নাম আছে। বাট আপনি এই ছাড়াও যদি আপনি নফল নামাজ পড়তে চান সূর্য হেলার আগে, সূর্য ওঠার পরে 10টা, 11টায়, 9টায়, এতে কোনো সমস্যা নেই। নিষিদ্ধ সময় না হলেই হয়, যেই কোনো নফল নামাজ আপনি পড়তে পারবেন। ইশরাকের নামাজ বলুন, চাশতের নামাজ বলুন, জাওয়াল নামাজ বলুন, আওয়াবিন নামাজ বলুন, সবগুলো নামাজই কিন্তু নফল। নফলের নিয়তে পড়লেই চলবে। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে জানতে চাচ্ছি যে এই সাহসিকতার নিয়মটা, যেমন আমি গতদিনও প্রশ্ন করেছিলাম, আপনারা হয়তো বুঝতে পারেন, যে 2 রাকাত পড়ার পরে আমি আত্তাহিয়াতু পড়ার পরে মানে তৃতীয় রাকাতে গেলে আমার ভুলটা হয়ে গেল, তো তখন আমি কি করব? জি, আমরা বুঝতে পেরেছি। আমরা আবার বলছি, আপনার প্রশ্ন আরেকদিন আপনি করেছিলেন, তখন আমরা প্রশ্ন আলোকে কথা বলেছি। তো আজকে যতটুকু বুঝতে পেরেছি, সম্ভবত বুঝতে পেরেছেন। ওনার প্রশ্নটা হলো সিজদা সাহর যে নিয়মটা আছে। তো উনি বলেছেন যেমন যে প্রথম বৈঠকে আত্তাহিয়াতু পড়েছেন, সিজদা সাহু পড়ার মতো দুরূদ শরীফ পড়ে ফেলেছেন। আবার তৃতীয় রাকাতে হয়তো বা এই ধরনের ওয়াজিব তরকের ভুল হয়েছে, চতুর্থ রাকাতে হয়তো বা হয়েছে, সেক্ষেত্রে ওনার সাহু সিজদা কয়টা দিবেন? সুন্দর প্রশ্ন। ফুকাহায়ে কেরাম সবাই একমত যে একাধিক ভুল যদি হয় কিন্তু সিজদা আসবে, সিজদা সহজ হবে একটাই আসবে। ভুল যদি আমার একাধিক হয়, একাধিক ওয়াজিব যদি আমার ছুটে যায়, কিন্তু সিজদায়ে সহজ আমি একটা দিব। আপনি খুব খেয়াল করে শুনুন, এটা আপনার সন্দেহের অথবা চিন্তার কোনো কারণ নেই। প্রথম রাকাত থেকে নিয়ে একেবারে শেষ বৈঠকের আগ পর্যন্ত ভুলে, ইচ্ছাকৃত না, ইচ্ছাকৃত যদি কোনো ওয়াজিব কেউ ছেড়ে দেয় তাহলে কিন্তু তার নামাজ হয় না। সেক্ষেত্রে অবশ্য লক্ষ্য রাখতে হবে, ভুলে আপনার ওয়াজিব তরক হয়ে গিয়েছে একবার অথবা একাধিকবার, আপনি সাহু সিজদা একটা দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় রাকাতে হোক, প্রথম রাকাতে হোক, দ্বিতীয় রাকাতে হোক, চতুর্থ রাকাতে হোক। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি বগুড়া থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, টিভির ভলিউম কমিয়ে কথা বলি। প্রথম জান্নাতি নারী কে? জি ধন্যবাদ আপনাকে। আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। মানে পুরুষ তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন, নারীদের মধ্যে জান্নাতে কে যাবেন আমি এখন মনে করতে পারছি না। আপনার সম্ভবত আপনি চমৎকার প্রশ্ন করেছেন। খুব সহজে যদি আপনি হিসাব করেন, আল্লাহ তাআলা যখন জান্নাত বানিয়েছেন, তো আল্লাহ তাআলা কিন্তু হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে সেখানে বানিয়েছেন, জান্নাতে রেখেছেন, এবং হাওয়া আলাইহিস সালাম। তাহলে আপনি বলেছেন যে প্রথম জান্নাতি নারীকে হাওয়া আলাইহিস সালাম, উনি প্রথম জান্নাতে গিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। এরপরে আল্লাহ তাআলা পরবর্তীতে উম্মতে মুহাম্মদের মধ্যে কারে নেবেন সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। কোনো কোনো মত আছে যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সর্বপ্রথম আগে যাবেন, তার সঙ্গে খাদিজাতুল কুবরা যাবেন, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো যাবেনই, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যে স্ত্রী যাকে নিয়ে রাসূলের দুঃখ সুখের সময়গুলো তিনি কাটিয়েছেন, উনি জান্নাতে যাবেন, এতে কোনো সমস্যা নেই। আমরা আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন প্রথম যারা জান্নাতে যাবেন তাদের সাথে যেন আমাদের মা বোন যারা আছেন, আমরা যারা আছি সকলে যেতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। টিভি ভলিউম কমিয়ে কথা বলি।
হ্যাঁ, মাথার চুল অল্প পাকা ধরলে সে সময় কি চুল কালো করার জন্য কিছু মাখা জায়েজ আছে? ধন্যবাদ। জি, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা বলছি। বুঝতে পেরেছেন। মা বোনদের জন্য বিশেষ করে বলা হয়েছে যদি মাথার চুল কিছুটা সাদা হতে থাকে সেটাকে কোনো কারণে কালো করা বা অন্য কোনো কালার করা যাবে কিনা। তো কিছু বিশেষ শর্ত আছে, অবস্থা আছে, সেই শর্তগুলির দিকে লক্ষ্য করে অনুমতি দেওয়া আছে মা বোনদের জন্য। বিশেষ করে স্বামীর ক্ষেত্রে স্বামী যদি অপছন্দ করে তো সেক্ষেত্রে সাংসারিক সুখ শান্তির জন্য এটা ব্যবহার মা বোনদের জন্য জায়েজ আছে। পুরুষের জন্য অনেক কিছু জায়েজ নেই, যেটা সুবিধাটা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নারীদের জন্য রেখে গিয়েছেন। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম। আপনার সাথে আমার অনেকগুলা কথা বলতে ইচ্ছা করে। বলুন। অনেকগুলা কথা বলতে ইচ্ছা করে কিন্তু বলতে পারি না। আপনারা তো অনেক ভালো কথা কন, অনেক সহি কথা কন, কিন্তু আসলে মানুষের দুঃখটা বুঝেন না। আমার বুকের মধ্যে পাথর হয়ে গেছে এই কষ্টে কষ্টে কষ্টে। আমরা 4 বোন, একটাই ভাই ছিল। 10 বছর বয়সে সাপের কামড়ে মারা গেছে। সাপের কামড়ে মারা গেছিল, যাওয়ার পর আমার মা তার হচ্ছে উন্মাদ হয়ে গেছিল। আমি এই 3টা বোনের আমি চাকরি করি, আমার 3টা বোনের মানুষ করেছি। আরেকটা ঘটনা আপনার সময় হবে কিনা আমি জানি না। আপনি জানার বিষয় কিছু থাকলে বলুন। আমার আব্বা 9 মাসের বয়স যখন, আমার কথাটা একটু প্লিজ বলুন, আপনার কথা আপনি বলুন। আমার আব্বা 9 মাস বয়স যখন, আমার আব্বার বয়স যখন 9 মাস, হ্যাঁ, তখন আমার দাদা তাহাজ্জুদের নামাজের সময় মারা যায়, আমার দাদি ফজরের নামাজের সময় মারা যায়। তাহলে আমার দাদা তাহাজ্জুদের নামাজের সময় মারা যায়, আমার দাদি ফজরের নামাজের সময় মারা যায়, আর আমার আব্বা তখন 9 মাসের ছেলে। হ্যাঁ, তাই হচ্ছে মানুষের তারা 3টা ভাই বোন ছিল। 3 ভাই বোনের মধ্যে তাই হচ্ছে একটা বোনও মারা যায়, 2 ভাই ছিল। যাই হোক, সবসময়ের জন্য, হ্যাঁ, আপনার জানার বিষয় সবসময়ের জন্য 2 ভাই একসাথে থাকতো। হ্যাঁ, জানার বিষয় এটাই যে আপনার না আমার ছোট ভাইয়ের মতন লাগে। আমার মনটা চাই যে আপনার সাথে আমি অনেক কথা করলে পরে আমার মনটা মনে হালকা হবে। ধন্যবাদ আপনাকে। অনেক কথা আমার ভিতরে কষ্টে 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 পাথর হয়ে গেছে, পাথর। জি, আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ। আল্লাহ সাল্লামের জীবনী আমরা পড়ি, হ্যাঁ, আল্লাহর ওলিদের জীবনী পড়ি, সাহাবায়ে কেরামের জীবনী পড়ি, তাদের জীবন তো আরো কত কষ্ট ছিল, আরো কষ্ট। আমাদের নবীর কথাই আমরা চিন্তা করি যে দুনিয়াতে আসার আগেই তার পিতা চলে গেছেন, পিতার মুখটা তিনি দেখতে পারেন না, এতিম হয়ে এই দুনিয়াতে এসেছেন। আবার যখন একটু মার আদর নিবেন, মাকে ডাকবেন, হ্যাঁ, সামান্য শিশু বয়স, তখন আল্লাহ তাআলা দুনিয়া থেকে তার মাকেও নিয়ে নিয়েছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যেই আমাদের জন্য সান্ত্বনা, শান্তি, সবকিছু। তো যখন যে অবস্থা পরিস্থিতি, দুনিয়া তো এরকম পরিস্থিতিতে নাম, এক একজনের এক এক ধরনের পরিস্থিতি। দেখুন, আপনার কথাগুলো হৃদয় বিদারক। নিঃসন্দেহে আমরা বুঝতে পেরেছি যে আপনার মানে একাকিত্ব সময় আপনি পার করছেন। আপনার কাছে খুবই খারাপ লাগছে যে একাই আপনি চাকরি করেছেন, ভাই বোনদেরকে মানুষ করেছেন, হয়তো হতে পারে এখন আপনার কাছে কেউ নেই, একাকিত্ব সময় আপনি পার করছেন। এজন্য হৃদয়ে বহু কথা আপনার জমা আছে। আপনি আমাদের বোন, নিঃসন্দেহে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্যে কিন্তু আপনিও আমরা সকলেই। তো সেই হিসেবে আপনাকে আমাদের বলার কিছু নেই। নিঃসন্দেহে আপনি ভালো বুঝেন, আপনি অনেক বয়স্ক মানুষ, অনেক অভিজ্ঞতা সম্পন্ন। তো আমরা ছোট ভাই হিসাবে আপনাকে যে পরামর্শটা দেব, আমাদের শায়েখে কথাগুলো বলেছেন, আপনি খুব খেয়াল করে মনোযোগ সহকারে কথাগুলো আশা করে শুনেছেন যে ধৈর্যের কোনো বিকল্প নেই। সব সময় আল্লাহ পাক আমাকে যেইভাবে রাখেন, আল্লাহ তাআলা আমাকে
আল্লাহ তাআলা পছন্দ করেছেন আমাকে এইভাবে রাখার জন্য, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি আপনার জন্য ভালো মনে করতেন তাহলে আপনার সকল কিছুর মাঝখানে আপনার রাখতেন। শেখ আমার একটি কথা মনে পড়েছে, ওনার কি কথা বলতে গিয়ে হঠাৎ করে মনে পড়েছে যে জগতের সকল কিছু আল্লাহ তাআলা মানুষের কর্তৃত্বাধীন করে দিয়েছেন, আকাশ জমিন পাহাড় পর্বত নদী নালা সকল কিছু করে দিয়েছেন, কিন্তু আমরা প্রকাশ্যভাবে দেখতে পাই যে নদী তো আমার কথা শোনে না, পাহাড় আমার কথা শোনে না, আকাশ আমার কথা শোনে না, জমিন আমার কথা শোনে না। তাহলে সকল কিছু যে মানুষের অধীনে আল্লাহ তাআলা করে দিয়েছেন এটা আমরা কেমনে বুঝবো? এজন্য মুফাসসিরিন কেরাম বড় চমৎকার সমাধান দিয়েছেন। ওনারা বলেছেন যে এগুলো সকল কিছু মানুষের খেদমতের জন্য আল্লাহ পাকের অধীনে আল্লাহ তাআলা রেখেছেন। কারণ আকাশ যদি আমার অধীনে থাকতো তো আমার জন্য ক্ষতি হয়ে যেত, জমিন যদি আমার অধীনে থাকতো আমার জন্য ক্ষতি হয়ে যেত। এই জন্য দেখুন আমরা চিন্তা করি একরকম, আল্লাহ পাক আমাদের জন্য অনেক অনেক বেশি রহমত করেন। আমার জন্য যখন যে পরিবেশ ভালো মনে করেন তিনি সেখানে রাখেন। আপনার জন্য আমাদের বলার এতটুকুই আছে, আপনি ধৈর্য ধারণ করুন এবং হীনমন্যতায় মানুষকে অনেক কষ্ট দেয়, হীনমন্যতার শিকার হওয়ার কোনো সুযোগ নেই। আপনি সবসময় সুন্দর পরিবেশে থাকুন এবং যে অবস্থা থাকে আপনি হাস্যোজ্জ্বল অবস্থায় থাকুন, মনকে ভালো করে থাকুন, ইনশাআল্লাহ জীবনটা আল্লাহ আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার যে ফজরের নামাজ অনেক সময় ডেইলি উঠলে আমি পড়ি, হ্যাঁ, তখন কি 2 রাকাতে পড়া যাবে না 4 রাকাতই পড়তে হবে নাকি কাজা করতে হবে? আমরা বুঝতে পেরেছি, গতকালকে ধরনের প্রশ্ন ছিল, আমরা কথা বলেছি, আপনি শুনতে থাকুন। ফজরের নামাজ অনেক সময় উনি সময় মতো পড়তে পারেন না, যখন ঘুম থেকে ওঠেন তখন কি 2 রাকাত পড়বেন না 4 রাকাত পড়বেন? অর্থাৎ সুন্নত সহ পড়বেন। সুন্নত সহ পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে আমরা সুস্পষ্ট এই ঘটনা আছে, প্রসিদ্ধ ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজরের নামাজ একবার ওয়াক্ত চলে গিয়েছিল, সবাই ঘুমিয়েছিলেন, সফরের ক্লান্তিতে ঘুম ছিল সবার। তখন তিনি ফজরের নামাজ ওই সুন্নত সহ তিনি পড়েছিলেন। তাই উলামায়ে কেরাম বলেছেন যে একমাত্র ফজরের নামাজের ক্ষেত্রে ফজরের নামাজের সুন্নতটার অতিরিক্ত গুরুত্ব আছে হাদিসে। তো ফজরের নামাজ যখন কাজা করবেন তখন সুন্নত সহ আপনি কাজা করবেন। তবে আপনার জন্য আরেকটি কথা শায়েখের সাথে আমি অ্যাড করতে চাই। এই আপনি একটা কথা বলেছেন যে প্রায় আপনার নামাজটা অথবা মাঝে মাঝে ফজরের নামাজটা সময় মতো পড়তে পারেন না, এটা কিন্তু উচিত নয়, একেবারেই উচিত নয়। ফজরের নামাজকে সময় মতো পড়বেন, জীবনে 2-1 বার যদি এদিক সেদিক হয়ে যায় সেটা ভিন্ন কথা, তার জন্য হাদিসের সমাধান দেয়া আছে, কিন্তু প্রাত্যহিক অথবা প্রায় এই ধরনের হওয়া এটা কিন্তু কাম্য নয়। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি জানতে চাচ্ছিলাম যে ওই আপনার ওয়াশিং মেশিনে কাপড় কাচার পরে সেটা তো বিসমিল্লাহ বলে 2 বার কোনো সময় থাকে না, ব্যবস্থা থাকে না, তো ওই কাপড়ে কি নামাজ হবে? জি, আর আরেকটা প্রশ্ন, আমার টেবিল হাতে পায়ে গিরায় ব্যথা, তো টেবিলের পরে পড়ার টেবিলের পরে সিজদা দিলে কি হবে? জি, বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। নতুন একটি প্রশ্ন করেছেন। সুন্দর প্রশ্ন করেছেন। ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার আগে আমাকে দেখতে হবে যে এখানে কোনো নাপাক আছে কিনা। যদি আমি সুনির্দিষ্টভাবে দেখি যে সেখানে নাপাক আছে, তাহলে আমার জন্য উচিত হবে আগে সেই নাপাকটাকে আলাদা ধুয়ে তারপর অন্য সব কাপড়ের সাথে এটাকে দেওয়া, বিসমিল্লাহ পড়ে দেওয়া, বিসমিল্লাহ পড়ে দেওয়া। তো এরপরে নামাজ পড়লে কোনো অসুবিধা নেই, শুকানো দরকার নেই। খুব সহজ একটি বিষয়। ওয়াশিং মেশিনে আপনি যখন নাপাক কাপড় দিয়েছেন তো এর সাথে পাক কাপড় দিলেও পাকটা নাপাকি হয়ে যাবে, নাপাকের সঙ্গে মিশ্রণের কারণে নাপাক হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনার জন্য যে পরামর্শ তা হলো ওয়াশিং মেশিনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাপড় দেওয়ার আগে ভালোভাবে সেটাকে পরিষ্কার করে, বা যেভাবে পরিষ্কার করা যায়, পবিত্র করা যায়, এই ধরনের মেশিনের ক্ষেত্রে আবার ভিতরে ঢুকে পরিষ্কার করার সিস্টেম নয়। এই ধরনের মেশিনের ক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনি ব্যবহার করলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। শরীয়ত সহজ বিধান দিয়েছে। আপনি মোটা কার্পেটে যদি নাপাক পড়ে তো পুরোটাকে ধোয়ার কোনো সিস্টেম নাই, যেখানে পড়েছে ওটাকে একটু ধুয়ে দিলে, মুছে দিলে, শুকিয়ে গেলে কিন্তু সেটা পাক হয়ে যাবে। জমিনে যদি নাপাক পড়ে একই অবস্থা, ওয়ালে যদি নাপাক পড়ে, ফ্লোরে যদি নাপাক পড়ে, সুন্দর সুন্দর সুরত আছে। তো আপনি যখন কাপড়টা দেবেন পবিত্র অবস্থায় কাপড় দিবেন, তখন আপনি বিসমিল্লাহ পরে কাপড় দিবেন, এবং জায়গাটা যেহেতু পবিত্র আছে, আর অপবিত্র কাপড়কে আলাদাভাবে আপনি ধুয়ে নিলে কোনো সমস্যা হবে না।
আপনি আরেকটি প্রশ্ন করেছেন, সম্ভবত ওনার পায়ের গিরায় ব্যথা তো অথবা মাজায় ব্যথা, তো সেক্ষেত্রে সেজদা দিতে সমস্যা হয়। তো উনি যদি পড়ার টেবিলে সেজদা দেন, তো কোনো সমস্যা আছে কিনা? প্রয়োজন নাই। এক্ষেত্রে মাসলা হচ্ছে উনি ইশারা করেই দিবেন, যতটুকু উনি যেতে পারেন, বসে হোক বা মাটিতে বসে হোক বা চেয়ারে বসে হোক, যতটুকু তিনি যেতে পারেন নিয়তে সেজদার নিয়ত করে ততটুকুই তিনি যাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। আমার ছোট ছেলের বয়স 16 মাস। তো আমার হাজবেন্ড বাইরে থাকে, স্পেনে থাকে আর কি। তো ওর একটা ব্যবসা আছে, দোকান, রেস্টুরেন্ট। তো ওখানে হয়তোবা একটু মানে জিনিস বিক্রি করতে হয়, মানে নেশা জাতীয় জিনিস বিক্রি করতে হয়, নাইলে ওইসব দেশে হয় না আর কি, ব্যবসা করা যায় না। তো আমার ছেলে ছোটবেলা অনেক অসুস্থ ছিল, আইসিইউতেও ছিল। তখন আর কি ও বলছিল যে আমার ছেলে যদি সুস্থ হয়ে যায় তাহলে আপনার এইসব ব্যবসা ছাইরা দিবে। কিন্তু এখনো ওইটা ছাড়া দোকান চালাইতে পারতেছে না, বা ওইটা ছাড়তেও পারতেছে না। আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। উনি মান্যত করেছেন, নিয়ত করেছেন যে বিষয়টি যত তাড়াতাড়ি পারা যায় উনি সেখান থেকে ছুটে আসবেন। মান্যত করেছেন। আপনার ছোট ছেলে এনআইসিইউতে ছিল, তখন মন নরম ছিল, নিয়ত করেছেন, এখন সুযোগ পাচ্ছেন না। ওনাকে খুঁজতে হবে, পাওয়ার নিয়তে খুঁজতে হবে। যখন পাওয়ার নিয়তে খুঁজবেন, পেয়ে যাবেন, ওটাকে ছেড়ে অন্যটা ধরবেন, এত কোনো সমস্যা নেই। শেখ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনি আমাদের অনুষ্ঠানে বড় সুন্দর আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আপনাকে, আপনার হায়াতকে বরকতময় করুন। দর্শক মণ্ডলী, আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে এখানে কথা বলেছি, যা আপনারা শুনতে পেয়েছেন। আমরা ইসলাম ধর্মের সুন্দর সুন্দর বিষয়গুলো নিয়ে মূলত এই অনুষ্ঠানে কথা বলি। ইসলাম মানবতার কথা বলে, মানুষের অধিকারের কথা বলে, ইসলাম মানুষের মধ্যে শান্তি, শৃঙ্খলা, ডিসিপ্লিনের কথা বলে। ইসলাম মানুষের জন্য, মানুষ দড়িয়ে যাবে, কান্না করবে, মানুষের চোখের পানি পড়বে, মনের ব্যথা প্রকাশ করবে এবং মানুষের প্রয়োজনকে পূরণ করবে, ইসলাম তার কথা বলে। আমাদের শেখ মুফতি আরিফউদ্দিন মারুফ সাহেব বড় চমৎকারভাবেই একটি হাদিস আমাদেরকে শুনিয়েছেন যে কোনো ব্যক্তি যদি অপর ভাইয়ের কোনো বালা মুসিবত, কোনো সমস্যাকে দূর করে দেয়, তো আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি যখন সমস্যায় পড়বে, দেখুন কিয়ামতের দিন কে কখন কি সমস্যায় আমরা পড়ি তার কোনো, যে আমি যত ইচ্ছা করে যে আমি সমস্যায় পড়বো না, না, আল্লাহ পাক আসলে উসিলা তালাশ করেন, মাধ্যম তালাশ করেন। তো সেই দিন যখন আমাদের খুব প্রয়োজন হবে, অল্প আমলের প্রয়োজন হবে, যে সকলে জান্নাতে যাচ্ছেন, আমি অল্প আমলের জন্য, এই মাত্র কিছু আমলের জন্য আমি যেতে পারছি না, ঠিক ওই সময় আমার যে কঠিন মুহূর্তে একটু আমলের প্রয়োজন হবে, আল্লাহ তাআলা তখন সেই প্রয়োজনটাকে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। নাফাসাহুল্লাহ মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার প্রয়োজনগুলোকে পূরণ করে দিবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে, মানুষ ভেদে মানুষের প্রয়োজন ভিন্ন হতে পারে, আল্লাহ তাআলা যার যে প্রয়োজন সেটাকে পূরণ করার তাও সাধ্য অনুযায়ী তৌফিক দান করুন। ভালো থাকুন, আগামী অনুষ্ঠানগুলোর সাথে থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. اللهم آمين. الله. والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. حمد بحد مر خدائے پاک را، حمد بحد مر خدائے پاک را، آکے اماداد مشت خاک را. ইয়া আল্লাহ, तमाम প্রশংসা আপনার জন্য আমরা পেশ করছি।
মাওলাই করিম, সকল কিছুর জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনার দরবারে। মেহেরবানি করে আমাদের প্রশংসা এবং কৃতজ্ঞতাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মেহেরবানি করে ইয়া আল্লাহ, কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, শারীরিক সৌন্দর্যতা দিয়েছেন, মানসিক প্রশান্তি আপনি দান করেছেন। মাওলাই করিম শারীরিকভাবে কত সুন্দর সুন্দর গঠন আপনি দিয়েছেন, কত নিয়ামত আপনি দিয়েছেন। ইয়া করিম, এত অপরাধের পরেও কোনো নিয়ামত আপনি বন্ধ করেননি। মাওলাই করিম, কত গুনাহ আমাদের হয়েছে, ইয়া আল্লাহ আপনি রহমান, আপনি রহিম, আপনার গুণবাচক নামের উসিলায় আমাদের জিন্দেগির तमाम গুনাহগুলো আপনি মাফ করে দেন। মাওলাই করিম, আপনি আমাদেরকে ইবাদুর রহমান বলেছেন, হে রহমানের বান্দা। ইয়া আল্লাহ, আপনার প্রকৃত অর্থে রহমানের আপনার বান্দা বান্দা হিসাবে আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নেন। মাওলাই করিম, আমাদেরকে রেখে যারা কবরবাসী হয়েছেন, ওই তালিকার মধ্যে আমাদের পিতামাতা রয়েছেন, আত্মীয় স্বজন রয়েছেন। মাওলাই করিম, বসুন্ধরা পরিবারের সদস্য যারা মাওলাই করিমের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন, চেয়ারম্যান মহোদয়ের মাওলাই করিম আত্মীয় স্বজন বাবা মা সহ, ইয়া আল্লাহ যারা কবরবাসী হয়েছেন, মেহেরবানি করে সকলকে মাফ করে দেন। ওগো করিম, ইয়া আল্লাহ, আল্লাহ আপনার নাম বড় মধুর। ইয়া আল্লাহ, আপনার নামের মধ্যে কত মায়া, কত মোহাব্বত, কত ভালোবাসা রয়েছে। মাওলাই করিম, আমাদেরকে জাকিরিন শাকিরিনদের অন্তর্ভুক্ত করে দেন। ইয়া আল্লাহ, কত মায়া, কত মোহাব্বত মা বাবাকে দিয়েছেন। আমাদের সন্তান যখন আব্বু বলে ডাকে, বাবা বলে ডাকে, মা বলে ডাকে, আমাদের মন চলে যায় আমাদের মায়ের ডাকের দিকে। আমাদের মন চলে যায় সেই বাবার স্নেহ মাখা আদর কণ্ঠে, যখন বাবা বলে ডাকতেন সেই দিকে। ইয়া করিম, আমরা যারা বঞ্চিত ওই ডাকগুলো শুনতে, মেহেরবানি করে বাবা মাদেরকে আপনি জান্নাতের ফয়সালা করে দেন, জান্নাতের নাজ ও নিয়ামতের ফয়সালা করে দেন, সুখ শান্তির ফয়সালা করে দেন, কবরের জিন্দেগি আপনি শান্তি ও রাহাতের করে দেন, কষ্ট হয়ে থাকলে মেহেরবানি করে আপনি দূর করে দেন। মাওলাই করিম, तमाम জাহানের উম্মতি মুসলিমাকে আপনি মাফ করে দেন, রহম ও করম দ্বারা ভরপুর করে দেন, আমাদের দেশের উপর খায়র ও বারাকাত দ্বারা ভরপুর করে দেন, সব ধরনের খুরাফাত থেকে আপনি হেফাজত করেন, দিন দিন উন্নতি অগ্রগতি সমৃদ্ধি আপনি বাড়িয়ে দেন। মাওলাই করিম, আকাশের খাজানাগুলো নাজিল করে দেন, জমিনের খাজানাগুলো উত্তোলন করে দেন। ইয়া আল্লাহ, অভাবীদের অভাবগুলো আপনি দূর করে দেন। ইসলাম মানবতার কথা বলে আপনার নবী, তাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই মানবতা নিয়ে যেন বেঁচে থাকতে পারে সেই তৌফিক দান করেন। মাওলাই করিম, ইয়া আল্লাহ যে জায়গায় বসে হাত তুলেছে, ইয়া আল্লাহ ইসলাম আমরে প্রোগ্রামকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মাওলাই করিম, চেয়ারম্যান মহোদয়কে, বসুন্ধরা পরিবারকে, ইয়া আল্লাহ মাওলাই করিম নিউজ 24 এর পরিবারকে, ইসলাম আমরার পরিবারকে, ইয়া আল্লাহ সকলের জন্য ইয়া আল্লাহ বরকতময় জিন্দেগির ফয়সালা করে দেন। মাওলাই করিম, আপনার কাছে অভাব নাই, আপনি বেনিয়াস সত্তা, অমুখাপেক্ষী সত্তা। ইয়া আল্লাহ, আমরা সকলেই তো মাওলাই করিম মুখাপেক্ষী, শুধু আপনার। মাওলাই করিম, হাত বাড়িয়ে আপনার রহমতের দিকে তাকিয়ে আছে, মেহেরবানি করে আমাদের জীবনকে, আমাদের দেশকে আপনি বরকত দ্বারা ভরপুর করে দেন। মাওলাই করিম, যেই সময়ে চলে যাব দুনিয়ার সুন্দর মায়া, এই সুন্দর দুনিয়ার মায়া ত্যাগ করে যখন চলে যাব, কেউ সাথে যাবে না, একা চলে যেতে হবে। ইয়া আল্লাহ, কি নিয়ে যাব? মাওলাই করিম, চিন্তা করলে আমরা উপায় পাই না। ইয়া আল্লাহ, জগতে যেদিন এসেছিলাম কান্না করেছিলাম, যখন চলে যাব মাওলাই করিম নেক আমল নিয়ে, সুন্দর জীবন নিয়ে, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে কালিমা পড়তে পড়তে যেন মাওলাই করিম শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, সেই তৌফিক আপনি দান করেন। মাওলাই করিম, ইয়া আল্লাহ কবরের সওয়াল জবাবগুলো আমাদের জন্য আসান করে দেন। ইয়া আল্লাহ, আপনার হাবিবের শাফাতের ফয়সালা করে দেন। যতদিন বেঁচে থাকবো ইয়া আল্লাহ, মাওলাই করিম যারা হজে গিয়েছেন বারবার যাওয়ার তৌফিক দান করেন, যারা উমরায় গিয়েছেন বারবার যাওয়ার তৌফিক দান করেন। আমাদেরকেও সেই তালিকাভুক্ত ইয়া আল্লাহ কুদরতিভাবে দয়া মায়া করে আপনি অন্তর্ভুক্ত করে দেন। মাওলাই করিম, ইয়া আল্লাহ যেই সময় চলে যাব
মাওলায়ে কারীম আমাদের জবানে যেন কালিমা তয়্যিবা চালু হয় সে ফয়সালা করে দেন। আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিহুরমতি সাইয়্যিদিল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।